হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে তোমাদের ছোট একটা গল্প শোনাই। জানি না কেমন লাগবে তোমাদের। গল্পের শুরুতেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যে এক বিদেশির আগমন ঘটেছে। তিনি ভারতীয় ভাষা তো বটেই, তার পাশাপাশি ইংরেজি, ফার্সি এরকম ভাষায় অনর্গল কথা বলেই যাচ্ছেন। এদিকে রাজা কৃষ্ণচন্দ্র বড়ই রসিক মানুষ। তার ভালোই লাগছিল বিষয়টা। এটা কিভাবে সম্ভব? একজন বিদেশি, সে ভারতীয় ভাষাও জানে, পাশাপাশি ইংরেজি, ফার্সি, আরবি তো আছেই। আর রাজা তার রাজসভায় হঠাৎ গোপালকে ডেকে পাঠালেন। বললেন, আচ্ছা গোপাল, তুমি তো অনেক বুদ্ধিমান, তুমি যদি বলতে পারো এই বিদেশির মাতৃভাষাটা কি? সে অনেক ভাষা জানে, তোমাকে বলতে হবে সে কোন ভাষায় বা কোন দেশের মানুষ। আর গোপালকে রাজামশাই এর সঙ্গে আরো বলল, যদি তুমি পারো তাহলে তোমাকে পুরস্কৃত করব, আর যদি তুমি না পারো তাহলে তোমার কপালে অনেক দুঃখ আছে। গোপাল তখন রাজামশাই উদ্দেশ্যে বলে উঠলেন, রাজামশাই, আমাকে একদিন না হলে সময় দিন, কালই আপনাকে বলে দিব ওনার মাতৃভাষা, উনি কোন দেশে বসবাস করেন। ওদিকে গোপাল পরের দিন সকালে ওই বিদেশির পিছু নিল এবং ওর পিছন পিছন হাঁটতে শুরু করলো। পিছু নেওয়ার পরে গোপাল সে বিদেশিকে হালকা ধাক্কা দিল। বিদেশি তখন মাটিতে মুখ থুবড়ে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গে সে বলে উঠল, অন্ধ হচ্ছে। তখন গোপাল সঙ্গে সঙ্গে বুঝে ফেলল তার দেশ কোথায়। তখন সে কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে বললেন, রাজামশাই, ও উড়িয়া অঞ্চলের। হা 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 হা।